হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে দেখাবো বিকাশ থেকে নগদে কিভাবে টাকা পাঠাবেন। সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে আপনাদের মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে একটা মোবাইলের স্ক্রিন আছে, ওইখানে দেখিয়ে দিচ্ছি। আমরা সর্বপ্রথম বিকাশটা খুঁজে বের করে নেব। বিকাশটা খুঁজে বের করে নেওয়ার পর বিকাশে অ্যাকাউন্টটায় লগ ইন করে দেবেন, ঠিক আছে? আমি এখানে আমার পিনটা দিয়ে লগ ইন করে নেব, ঠিক আছে? আমি পিন দেওয়ার সময় মোবাইলটা ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? এই সাইডটা ব্ল্যাক হয়ে যাবে, কারণ পিন দেওয়ার সময় এটা অটোমেটিকলি ব্ল্যাক হয়ে যাবে বিকাশ থেকে, যাতে এটা প্রাইভেসিটা গোপন থাকে, ঠিক আছে? আপনারা আপনাদের পিনটা দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, ঠিক আছে? আর হ্যাঁ, আপনারা কিন্তু নগদে টাকা খুবই সহজে পাঠাইতে পারবেন বিকাশ থেকে। দেখেন ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে, এবং লগ ইন হয়ে যাওয়ার পর আপনার নিচের দিকে স্ক্রল করে যাবেন, নিচে একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে একটু সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর দেখতে পারবেন এখানে শপিং এর সাথে এনজিবি আছে, একটা এনজিবি তে ক্লিক করবেন। এখানে ব্যাংক আছে এবং সাথে এমএমএস আছে। আরেকটা এটা কি রে বুঝতে পারতেছি না। এটা আমরা মাঝখানেটাই ক্লিক করবো, যে মাঝে 2 নাম্বার যেটা আছে না, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এগিয়ে যান অপশন ক্লিক করবেন, ঠিক আছে? এগিয়ে যান অপশন ক্লিক করার পর আপনারা দেখতে পারেন এখানে 3টা আছে, রকেট, নগদ, আরেকটা ওইটা আমি বলতে পারি না। আমরা নগদে যেহেতু টাকা পাঠাবো, নগদটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের এখানে বলবে ফেস ভেরিফিকেশন করার জন্য, মানে বিকাশটা যে আপনার সেটা প্রমাণ করুন, ঠিক আছে? এই কারণে আপনার ফেস ভেরিফিকেশনটা করে নেবেন। এখানে ওরা আপনাকে পুরো ডিটেলসে বোঝাবে, মানে উপরে তাকানোর জন্য, নিচে তাকানোর জন্য, স্ট্রেট থাকার জন্য, মানে সোজা থাকার জন্য, এটা ওরাই বলে দিবে, ঠিক আছে? আপনার ওদের কথা মতো খালি কাজ করে যাবেন, জাস্ট অতটুকুই, ঠিক আছে? যেরকম আমাকে দেখাচ্ছে এখানে আমার নিচে মাথা নেওয়ার জন্য আমি নিচে মাথা নিচ্ছি এবং সোজা তাকিয়ে থাকতেছি, এরকম। আপনারা এরকম করে আপনারা অ্যাকাউন্টটা যাচাই করে নেবেন, ঠিক আছে? যাচাই করা হয়ে গেলে আপনাদের আর কিছুই করার নেই, ঠিক আছে? এই সেম প্রক্রিয়া আপনি যদি চান অন্য কোন নাম্বার টাকা পাঠাবেন, এভাবেই টাকা পাঠাবেন। দেখেন আপনার কিছুক্ষণ লোড নিবে, মানে এটা তারা একটু যাচাই করবে, তো এই কারণে একটু লোড নিবে। লোড নেওয়ার পর তারপর আপনার সামনে লেখা আসবে আর কি, হ্যাঁ আপনার ফেস যাচাই ভেরিফিকেশন হয়ে গেছে, যদি সঠিক হয়ে থাকে। দেখেন আমার কিন্তু এখানে লেখা চলে আসছে আপনার ফেস ভেরিফিকেশন হয়ে গেছে কমপ্লিট। তারপর এখানে দিবেন, উপরেরটাই দিবেন আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার, মানে যে নগদ নাম্বারে টাকাটা পাঠাবেন ওই নাম্বারটা উপরে বসাবেন। তারপর নিচে বসাবেন হচ্ছে আপনার ওই ব্যক্তিটার নাম। যে কারোর অ্যাকাউন্ট হতে পারে, আপনি চাইলে যে কারোর নাম দিতে পারেন, যে আপনি যেহেতু ওই নাম্বার পাঠাইতেছেন ওই নাম্বারের ব্যক্তিটার নামটা দিয়ে দিলে। তারপর পিন দিবেন, পিন দিয়ে আপনার এই নাম্বারটা কিন্তু সেভ করতে হবে, ঠিক আছে? আপনি পিন দিবেন, পিন দিয়ে নাম্বারটা সেভ করে নেবেন। সেভ করার পর এখনো কম্পিউটার নেই, তারপর আবার যাবে এনজিবি তে, ঠিক আছে? এনজিবি তে যাওয়ার পর আবার সেম প্রক্রিয়ায় ওইখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের কিন্তু নগদটা অ্যাড হয়ে গেছে। এখন ওই নাম্বার আপনি যত টাকা খুশি তত টাকা পাঠাতে পারবেন, কিন্তু সর্বনিম্ন 300 টাকা। আমার অ্যাকাউন্ট আপাতত ব্যালেন্স না থাকার কারণে আমি দেখাতে পারতেছি না। আপনার ব্যালেন্সটা সিলেক্ট করবেন আর জাস্ট পিনটা দিবেন, অতটুকুই কাজ।